আসসালামু আলাইকুম। আমি ফাহিম আহমেদ ময়মনসিংহ থেকে এমকে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের প্লাম্বিং অ্যান্ড পাইপিং বিভাগে ভর্তি হয়েছি। আমি আপনাদের সামনে এখন সিপিভিসি পাইপে কিভাবে একটি বাথ শাওয়ার লাগাতে হয় সেটা করে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। পাইপের এখন ফিটিং দেখাবো। আসসালামু আলাইকুম, আমার নাম হলো মোহাম্মদ মুজাহিদ মিয়া। আমি আসছি কিশোরগঞ্জ থেকে। এখন পাইপ ফিটিং এর কাজের জন্য ভর্তি হয়েছি। এখন আমি ড্রয়িং করতেছি। তো এই যে আমরা বলছিলাম যে আমরা আপনাদের সম্মুখে সিপিভিসি পাইপ একটি বাথ শাওয়ার লাগিয়ে দেখাবো। এখন আমি আপনাদের সম্মুখে যে ফিটিংসটি ধরে আছে এটার নাম হলো মেল সকেট 3-4 মেল সকেট। তো 3-4 মেল সকেটটাকে আমরা কনসোল ককের সাথে লাগিয়ে নিচ্ছি। এখন আমরা একটি সিপিভিসি পাইপ 3-4 পাইপ নিয়ম হচ্ছে আটা দিয়ে লাগানো। এই পাইপটা যে আমরা এখানে লাগিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আর নিয়ম হলো যে এখান থেকে এই যে আটাটা দেখতে পাচ্ছেন এটা হলো সিপিভিসি, এই যে এখানে লেখা থাকে সিমেন্ট। তো এই সিমেন্ট সিপিভিসি সিমেন্টটা আমরা এখানে এটার খুললে এটার ভিতরে একটা ব্রাশের মতো আছে, এটা সুন্দর করে এটা লাগিয়ে যেহেতু আমরা প্র্যাকটিস করতেছি ওটা লাগাচ্ছি। সেহেতু আমরা লাগাচ্ছি না। এরপর আমরা একটি প্লেন এলবো লাগিয়ে নেব। ছোট পাইপ সিপিভিসি আর একটা ছোট পাইপ লাগাচ্ছি এলবো থেকে। আমরা যেহেতু বাথ শাওয়ারে কাজ করতেছি, এখন আপনাদের সম্মুখে আবার আরেকটি ফিটিং নিয়েছি। এটা দেখেন হলো ফিমেল এলবো। ফিমেল এলবোটা দেখেন এই পাশে আমি এই পাশে লাগাবো আর এই পাশে আমি বাথ শাওয়ারটা লাগাবো। আর অবশ্যই আমরা এগুলো লাগানোর সময় এই যে গামটি দেখতে পাচ্ছেন এটার নাম হলো সিপিভিসি সিমেন্ট, এটা দিয়ে আমরা শক্ত করে লাগিয়ে নিব। এরপর আমরা এই যে সুন্দর করে আস্তে আস্তে বাথ শাওয়ারটা লাগিয়ে নিব। আটটা সরাও দেখা যায় না তো। এই যে দেখেন কত সুন্দর করে আমাদের একটা দিয়ে ঘুরে দেখায় হয়ে গেল। সাইড করি। হ্যাঁ আচ্ছা।